আমাদের নিয়ত থাকতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে হজে যাইবার সেই তৌফিক আর্থিক দান করুন, আমিন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি প্রত্যেক বছরে হজে যাইতেন। তিনি একা যেতেন না, তার এত টাকা পয়সা ছিল, তার গ্রাম থেকে অনেক মানুষকে হজে নিয়ে যাইতেন। কি যাইতেন? হজে। আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ি ছিল ইরাকে। আব্দুল্লাহ ইবনে মুবারক অনেক সম্পদের মালিক ছিল। তিনি একা হজে যেতেন না, তার বাড়ির আশেপাশে গরিব লোকদেরকে বাছাই বাছাই করে হজে নিয়ে যেতেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যখন হজে গেলেন, হজে যাওয়ার পরে যখন তাওয়াফ করলেন, তাওয়াফ করার পরে তার শরীরটা দুর্বলতার ভাব, তিনি হারাম শরীফের দেওয়ালের সাথে হেলান দিয়া একটু ঘুমিয়ে পড়লেন। ইতিমধ্যে স্বপ্নের ভিতরে দেখে কি তার পা বরাবর একজন লোক খুব সুন্দর এবং তার চুলগুলি বড় বড়, তার চুল থেকে এরকম টপ টপ করে পানি পড়তেছে, কি মনে হয় কি মুক্তা পড়তেছে তার চুল থেকে। সুবহানাল্লাহ, মনে হয় কি তার চুল থেকে টপ টপ করে পানির ফুটা পড়ে না, এক একটা হীরা মুক্তা পড়তেছে। সুবহানাল্লাহ। আর এত আলোকিত হইছে, মানে স্বপ্নে দেখতেছে এত আলোকিত, মনে হয় কি পুরা দুনিয়াটা আলোকিত হয়ে গেছে। যখন স্বপ্নে দেখতেছে, ইতিমধ্যে তার পাশে দেখে কি আরেকজন সুদর্শন এবং সুন্দর একজন লোক দেখা যায়। দুইজন বলা বলি করতেছে। একজন বলতেছে এবার কতজন মানুষ হজে আসছে, আরেকজন বলতেছে এবার কমপক্ষে 6 লক্ষ মানুষ হজে আসছে। কয় লক্ষ মানুষ? 6 লক্ষ। মানে ঘুমের ভিতরে স্বপ্নে দেখে দুইজন লোক আসছে, দুইজন লোক বলা বলি করতেছে যে এইবার কয়জন লোক হজে আসছে। আরেকজন লোক বলতেছে কি কমাস কম 6 লক্ষ মানুষ আসছে এবার হজে। এই কথা বলার পর আব্দুল্লাহ ইবনে মুবারক ঘুমের ভিতরে দেখতেছে, শুনতেছে। ইতিমধ্যে আরেকজন বলতেছে এই 6 লক্ষ লোকের হজ কি এবার কবুল হবে নাকি? আরেক ফেরেশতা বলতেছে শুধু একজনের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 6 লক্ষ হাজীদের হজকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। কয়জনের কারণে? একজনের কারণে 6 লক্ষ মানুষের হজ হইতো না, একজনের কারণে 6 লক্ষ মানুষের হজ কবুল হয়েছে। আমাদের এখন বর্তমানে হজের পরিস্থিতি কেমন হয়? আমি বয়স হয়েছি, হজ না করলে মানুষ কি বলবে? আমার টাকা পয়সা আছে, আমি যদি হজ না করি মানুষ কি বলবে? আমি যদি হজে যাই তাহলে মানুষ আমাকে হাজী সাহেব বলবে, না হয় বলবে না। এরকম মন মানসিকতা মানুষের আছে না? আসেনি? এক হাজী হজ কইরা আইসা ঘরের ভিতরে আফসোস করতেছে। কি করতেছে? ইচ্ছা মতন আফসোস। সন্তানরা বলতেছে বাবা তুমি কেন আফসোস করো? বাবা আফসোস করি এই কারণে আমার এত সম্পদ দেখছিনি, এত টাকা পয়সা হক, ও যদি বাবা আমার যদি 3টা বছর আগে হজে পাঠাইতা তাহলে কয়খানি সম্পদ দেখছো, এর চেয়ে ডাবল খানি সম্পদ। কিভাবে বাবা? আমি দেখছি সকালে দুধ লইয়া যাই, কি দুধ লইয়া যাই সকালে, মানুষে জিজ্ঞাসা করে কি হাজী সাহেব কয় কেজি? যেন থাকে 1 কেজি, আমি তো 3 কেজি। মাপা মাপি নাই, সবাই লইয়া যায়। কি নাই? মাপা মাপি নাই, খালি হাজী সাহেব কয় কেজি? কয় 3 কেজি। 1 কেজি দুধের কয় কেজি কয়? আর মাপে না, সবাই লইয়া যায়। বাবা যদি আরো আগে হতে পাঠাইতাম 3 বছর আগে, আমি তাহলে 3 বছর আগে কি হইতাম? আরো জমির মালিক হইতাম, আরো টাকা সম্পদের মালিক হইতাম। এরকম কিসমতের লোক আছে না? তাহলে এই হজ না, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু একজনের কারণে হজ কবুল করে। ওই আব্দুল্লাহ ইবনে মুবারক জগৎ বিখ্যাত একজন আলেম। এই কথা শোনার পরে আরেকজন বলতেছে কার কারণে এই হজ কবুল হইতেছে? বলছে সিরিয়ার একজন লোক আলী ইবনে ওয়াফেল,
তার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন 6 লক্ষ মানুষের হজ এই বছর কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক সঙ্গে সঙ্গে ঘুম ভাঙিয়ে গেলেন। ঘুম ভাঙার পরে তিনি চিন্তা করলেন, একজনের কারণে আমার তার সাথে দেখা করা উচিত। যখন সব মানুষ হজ করে চলে যাচ্ছে, সবাইকে বলছে তোমরা ইরাকে চলে যাও, আমি এখন সিরিয়া যাব, এর কারণে আমাদের হজ কবুল হয়েছে। সঙ্গে সঙ্গে সিরিয়ায় গেল। যাওয়ার পরে শহরের ভিতরে আলী ইবনে ওয়াফেলের কথা জিজ্ঞাসা করলো, কে বলছিল না? মধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারক মনে মনে ভাবলো, মনে হয় কি এই লোকের বাড়ির শহর না গ্রামে হবে। আবার গ্রামে চলে গেলেন। যাওয়ার পরে আলী ইবনে ওয়াফেলের কথা জিজ্ঞাসা করলো। ইতিমধ্যে সবাই বলল, হ্যাঁ চিনি, ওই বস্তিতে একটি ঘর দেখা যায়, ওই ঘরের ভিতরে আলী ইবনে ওয়াফেল বসবাস করে। সুবহানাল্লাহ। আল্লাহ টাকা দেখেন না, আল্লাহ মন দেখেন। কি দেখেন? মন দেখেন। যখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আলী ইবনে ওয়াফেলের বাড়িতে গেলেন, যাওয়ার পরে ঘরে টাচ করলে দেখেন জীর্ণ শীর্ণ এক লোক ঘর থেকে বের হওয়ার পর আব্দুল্লাহ ইবনে মুবারক বলল, ভাই তুমি কি এরকম আমল করো, আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের হজ এই বছর কবুল করেছে। বলছে, ভাই আমি তো এই বছর হজেই যাই না। কি যাই না? আমি তো এই বছর হজে যাই না। তাহলে হজে না গেলে আমি ঘুমের ভিতরে স্বপ্ন দেখলাম তোমার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হজ কবুল করলো, কেন করলো? আলী ইবনে ওয়াফেল চোখের পানি ছেড়ে দিলেন, বললেন, তুমি কে? বলছে, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক। সঙ্গে সঙ্গে আলী ইবনে ওয়াফেল তিনি ভয়ে কম্পিত হয়ে গেল। এত বড় আল্লাহওয়ালা মানুষ আমার বাড়িতে আসলো। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে বলছে, আমার কোনো আমল নাই। আমি যেদিন সকালে বাইতুল্লাহর উদ্দেশ্যে রওনা হব, ওদিন রাত্রে আমার বিবি হচ্ছে গর্ভবতী। আমার নির্বন্ধ স্বামী আজকে আমার গরুর গোশত খাইতে মন চায়। কি চাই? আজকে আমার গরুর গোশত খাইতে মন চায়, তুমি আমার জন্য গরুর গোশত ব্যবস্থা করো। স্বামী বলল, আমার কাছে যে পরিমাণ টাকা আছে এই পরিমাণ টাকায় যদি তোমার জন্য গোশত আনি তাহলে আমার এবার আর বসে যাওয়া হবে। আমার মন মানতেছে না, তো এটা আমার ইচ্ছা। তখন স্বামী গভীর রাত্রে দরজা খুলে পাশের বাড়ি থেকে দেখে গোশতের ঘেরান আসতেছে। আলী ইবনে ওয়াফেল তার বাড়িতে গিয়ে দরজায় কাজ করলেন, বললেন, তোমার ঘরে মনে গোশত পাক করছো, আমার বিবি গোশত খাইতে মন চাইছে, তুমি আমাকে একটু গোশত দাও, আমি সকালে তোমাকে গোশত কিনে এনে দিয়ে যাবো। এরকম আমাদের গ্রাম দেশের চাল ডাল এগুলি আমরা উদ্ধার করি না, এরকম আর কি। তখন ওই মহিলা বলল, আলী ইবনে ওয়াফেল এটা আমাদের জন্য জায়েজ, এটা তোমার এবং তোমার বিবির জন্য জায়েজ। কাজী দরকার তোমরা গোশত রান্না করো, এটা আমার জন্য আমার বিবির জন্য জায়েজ না, তোমাদের জন্য জায়েজ। কিভাবে? শোনো, আমাদের ফ্যামিলির ভিতরে সবচেয়ে অভাব বেশি। আমার স্বামী আজকে অনেক দিন যাবৎ অসুস্থ। আমার স্বামী অসুস্থর কারণে আমার সন্তানাদি না খেয়ে মারা যাচ্ছে। আমি রাস্তার ভিতরে যখন খাবারের তল্লাশি দিয়েছিলাম, ইতিমধ্যে দেখে কি এক মরা গাধা ড্রেনের পাশে পড়ে আছে। কি মরা গাধা ড্রেনের পাশে পড়ে আছে। আমি ওখান থেকে একটা রাত কেটে এনে আমাদের জন্য তৈরি করছি। কত অভাব, চিন্তা করছেন? গাধা মরেছিল, ওইটার একটা রান কেটে এনে আমি আমার স্বামীকে এবং আমার সন্তানকে খিদা নিবারণের জন্য আমি এটা এনেছি। কেন? মুসলমান মৃত্যু থেকে বাঁচার জন্য হারাম ওই মুহূর্তে খাওয়া যায়। কেন? মরা পশু পাখি খাওয়া কি হারাম, কিন্তু মৃত্যু সজ্জায় খাওয়া কি যায়, হালাল। এটা সবার জন্য না। যে মৌস এটা না খাইলে এখন মারা যাবে, তার জন্য কি জায়েজ। যেমন রোগ মুক্তির জন্য যদি হারাম কিছু হয় খাইলে ভালো হয়, ওইটা তার জন্য জায়েজ, অন্য মানুষের জন্য জায়েজ। তো এই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এই ঘটনাগুলি আলী ইবনে ওয়াফেলের কাছ থেকে শুনতেছে। ইতিমধ্যে আলী ইবনে ওয়াফেল ওই
মহিলার কথা শুনে চোখের পানি ছেড়ে দিলেন, সঙ্গে সঙ্গে বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে হজের জন্য যেই টাকাগুলি রাখছে, হজের জন্য যেই টাকাগুলি রাখছে, হজে যাবার পরে খাবে কি ময়দা আটা এগুলি যা আছে সব উল্টা বাইন্দা রাত্রে গিয়ে ওই মহিলার বাড়িতে দিয়ে আসছে। বলছে নাও তোমরা এইটা এই প্রাণীর এই পশুর আর গোস্ত ভক্ষণ করো না, এই রুটি দিয়া আটা বানাও, তারপর রুটি বানাও, তারপর তুমি তোমার সন্তান নিয়ে খাওয়া দাওয়া করো। সুবহানাল্লাহ। সকালে তো হজের টাইম, কিন্তু এই সবগুলি আটা টাকা কাকে দান করছে? যে ওই গাদা, মরা গাদা সব টাকাগুলি দান করে। ইতিমধ্যে এই বছর আর হজে যাইতে পারে না। কিন্তু ওই লোক বলতেছে, আলী ইবনে ওয়াবেল বলতেছে, যখন মানুষ হজ থেকে আমার সিরিয়ার যারা যারা হজে গেছে, যাওয়ার পরে আমাকে এসে বলতেছে, আলী ইবনে ওয়াবেল তোমাকে তো আমি কাবার চক্করে দেখেছিলাম, সুবহানাল্লাহ, কিন্তু হজে যায় না। বলছে কি যখন আমরা তাওয়াফ করি আমি তো তোমাকে দেখছি তুমি হজ করতেছো, সুবহানাল্লাহ। বলছে আমি যখন শয়তানকে পাথর মারতেছি, আলী ইবনে ওয়াবেল তোমাকেও দেখছি তুমি আমার সাথে শয়তানকে পাথর মারো, সুবহানাল্লাহ। চিন্তা করছেন আপনি? আরেকজন লোক আইসা সকালে এসে এরকম একটি পোটলা দিল হজের পরে, বলতেছে আলী ইবনে ওয়াবেল আমি তো তোমার সাথে হজে গিয়েছিলাম, তুমি নবীজির রওজা জিয়ারত করবা, ওই মুহূর্তে আমার কাছে একটা পোটলা দিছো, ওই পোটলার ভিতরে কি আছে জানি না, নাও তোমার পোটলাটা নাও। মানে তিনি হজে যায় না, কিন্তু সব জায়গায় তাকে দেখছে কি হজে গিয়েছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি নিয়ত করে এটার কবুল করবেন কে? আল্লাহ তাআলা কবুল করবেন। তাই জন্য আমাদের নিয়ত থাকতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে হজে যাইবার সেই তৌফিক আর্থিক দান করুন। আমিন।